অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচি আগামী 15ই মার্চের পর উত্তরবঙ্গ থেকেই কর্মসূচি শুরু করবেন তিনি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন কর্মসূচি লোকসভা ভোটের আগে জনসংযোগ বাড়ানোর কারণেই তার এই কর্মসূচি, যেখানে লোকসভা ভোটের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই নতুন কর্মসূচি শুরু করতে চলেছেন। 15ই মার্চের পর থেকে তার এই কর্মসূচি শুরু হবে। উত্তরবঙ্গ থেকে তিনি তার প্রচার শুরু করবেন এই কর্মসূচির মাধ্যমে। দক্ষিণবঙ্গে সেই সাগর পর্যন্ত চলবে এই প্রচার কর্মসূচি। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, দেখো, নির্বাচন কমিশন সূত্রে যে খবর রয়েছে যে আগামী 8ই মার্চের মধ্যে নির্বাচন ঘোষণা হবে লোকসভার। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস দ্বিমুখী লড়াইয়ে নামছেন। যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করছেন, প্রশাসনিক বৈঠক করছেন, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের পঞ্চায়েত নির্বাচনের আগে যে জনজোয়ার কর্মসূচি করেছিলেন সেই একই আঙ্গিকে তিনি কর্মসূচি করবেন। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে সাগর পর্যন্ত এই কর্মসূচি হবে। প্রতিটি লোকসভায় 1 থেকে 2টি জনসভা তিনি করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন। অর্থাৎ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের এই বিশেষ কর্মসূচি যে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে যে জনজোয়ার কর্মসূচি করেছিলেন তাতে ফল তারা পেয়েছিলেন এবং পঞ্চায়েত নির্বাচনে যথেষ্ট ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্ব ছিল। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে 15ই মার্চের পর থেকেই তিনি পথে নামতে চলেছেন। দার্জিলিং থেকে পাহাড় পর্যন্ত বিভিন্ন জায়গায় তিনি কর্মসূচি করবেন। অর্থাৎ যে 42টি লোকসভা নির্বাচনী কেন্দ্র রয়েছে তার এক এক জায়গায় 1 থেকে 2টি করে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ তোমায়। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, বিশেষ প্রতিনিধি। এবং জনজোয়ারের মতো এই কর্মসূচি চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15ই মার্চের পর থেকে উত্তরবঙ্গ থেকে এই কর্মসূচি তিনি শুরু করবেন। দক্ষিণবঙ্গের সাগর পর্যন্ত চলবে কর্মসূচি লোকসভা নির্বাচনের আগে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি জনজোয়ার কর্মসূচি এবং এই কর্মসূচি 15ই মার্চের পর উত্তরবঙ্গ থেকে তিনি শুরু করবেন। বিভিন্ন লোকসভা কেন্দ্রে তার এই কর্মসূচি চলবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সাগর পর্যন্ত তার এই কর্মসূচি চলবে। লোকসভা নির্বাচনে জনসংযোগ বাড়াতেই তার এই কর্মসূচির ডাক। লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই নতুন কর্মসূচি শুরু করতে চলেছেন এবং 15ই মার্চের পর উত্তরবঙ্গ থেকে শুরু হবে।